হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও টপিকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিও টপিকটা হবে সেপারেশন বারবার আসার রিজন কি টুইন ফ্লেম জার্নিতে। আপনি যখন ইনার ওয়ার্ক করেন, আপনার ডিএমের সাথে যখন আপনার একটা মিনি ইউনিয়ন হয়, তো কেন এই মিনি ইউনিয়নটা একটা হারমোনিয়াস ইউনিয়ন পর্যন্ত থাকে না অ্যান্ড বারবার সেপারেশন আসে, অ্যান্ড হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট ইট, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ইট, এটার উপর হবে আজকে আমার এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও স্টার্ট করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে ভিজিট করছেন রেগুলার বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আই ডু ফিল মোটিভেটেড। কন্টেন্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গাইড করা, সো দ্যাট আপনাদের সেশনস না নিতে হয়। স্টিল যখন আপনাদের সেশন নিতে হয় পার্সোনাল, তখন আমরা আপনাদেরকে পেইড সেশন দিয়ে থাকি, বাট উই ট্রাই টু মেক ভিডিওস অ্যাজ মাচ অ্যাজ ক্লিয়ার পসিবল, যেন আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়। তো এনার্জি এক্সচেঞ্জ হিসেবে আপনারা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রাখবেন বা অ্যাটলিস্ট ভিডিওতে কমেন্ট করবেন, ওকে, সো দ্যাট এই ভিডিওটা রিচ বাড়ে। তো আমার টপিকটা স্টার্ট করি। কেন বারবার সেপারেশন ফেজটা আসে টুইন ফ্লেম জার্নিতে অ্যান্ড হারমোনিয়াস ইউনিয়ন ডিলে হয়। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, টুইন ফ্লেম জার্নিটা একটা স্ক্রিপ্টেড জার্নি। এই স্ক্রিপ্টটা উপরেই লেখা হয়েছে যখন আমরা এখানে আসবো আর্থ রেলমে, তার আগেই অলরেডি কন্ট্রাক্টে কিছু লেসন অ্যান্ড কিছু স্ক্রিপ্ট ওখানে ডিসাইড হয়ে গেছে। ফর এক্সাম্পল, কনসিয়াসলি আপনি একটা মুভিতে আনকনসিয়াসলি আপনি একটা মুভিতে অ্যাক্ট করছেন, এটাই ধরে নেন। ইউ ডোন্ট নো দ্যাট ইউ আর প্লেয়িং আ ক্যারেক্টার, বাট এখানে কী কী ক্লাইম্যাক্স হবে, কী কী টাইপের আপনাকে মানে আপনার কী কী সার্কামস্টেন্স আসবে, এগুলো আপনি এখানেই জানেন না, বাট এগুলো অলরেডি প্রিডিসাইডেড। তো এই টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনও অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বিকজ একবার যদি আপনার ডিএম আপনার লাইফে আসে এবং সেটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তো দেখা যাবে কি আপনার ইনার ওয়ার্কের উপর বেশি ইন্টারেস্ট থাকবে না। আপনারা দুইজন ওই কনভারসেশন অ্যান্ড দেখা বা রোম্যান্স ডেট এগুলোতে আপনাদের বেশি মন যাবে। বাট টুইন ফ্লেম জার্নির পারপাস হচ্ছে দুইটা কাউন্টার পার্টের অ্যাসেনশন হওয়া, আর এক অ্যাসেনশন ইজ গ্রোথ, ওকে, হায়ার এনার্জিতে অ্যাসেন্ড করা। তো এই জার্নি সবসময় আপনার সেপারেশন একটা ইম্পর্ট্যান্ট পার্ট হবে। সেপারেশনকে আপনারা একসেপ্ট করতে শেখেন, অ্যান্ড এইটা মাথা থেকে ফেলে দেন যে ফিজিক্যাল বডিতে সেপারেট থাকা মানে ইউ আর সেপারেটেড। 5Dতে সোল লেভেলে, এনার্জি লেভেলে ইউ আর অলওয়েজ কানেক্টেড। যারা রিয়েল টুইন ফ্লেমস, তারা দেখবেন যে ইয়ার্স আফটার ইয়ার্স, মান্থস আফটার মান্থসও আপনি ওই পার্সনের এনার্জি প্রেজেন্স ফিল করেন। কেন ফিল করেন? বিকজ ইউ আর এনার্জেটিক্যালি কানেক্টেড। একবার মিট করার পর কিন্তু আপনি টুইন ফ্লেমের কন্ট্যাক্টেও নেই। আপনি একবার টুইন ফ্লেমকে পাওয়ার পর আপনার টুইন ফ্লেমের সাথে ওরকম রেগুলার বেসিসে কমিউনিকেশন হয় না, যেটা আপনার পাস্ট অ্যাফেয়ার্সগুলোতে হতো। পাস্ট অ্যাফেয়ার্সগুলোতে আপনার ফোন কনভারসেশন, ডেটিংস, রিলেশনশিপ, হ্যাং আউটস, এগুলো কিছু টুইন ফ্লেমের সাথে হয় না। টুইন ফ্লেমের সাথে খুব শর্ট একটা মিটিং হয়, সেই ডিভাইন মিটিংয়ের পরে আপনার শুরু হয়ে যায় একটা এমন ফেজ যেখানে ইউ কিপ সেপারেটেড অ্যান্ড ইউ কিপ ইউনাইটেড। তো এটা হলো এই জার্নির একটা পার্ট, এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড যখন আপনার ডিএম আপনার লাইফে একটা ইনার ওয়ার্কের পরে, সার্টেন ইনার ওয়ার্কের পরে আপনার কাছে এসে ব্যাক করে সাম সর্ট অফ রেকগনিশন দেয় দ্যাট ইয়াস আই ফিল দ্য সোল কানেকশন, আই ফিল লাইক ইউ আর উইথ মি, সামথিং লাইক দ্যাট, আমি তোমাকে ভুলতে পারি না, বা আমি তোমার সাথে কিছু একটা থেকেও আপনার সাথে সবসময় ফিল করে যে দ্যাট না, আমিও কানেকশন ফিল করি, এই মেসেজটা যখন ও আপনাকে দেয়, তো হয় কি আপনাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যাওয়া শুরু হয়ে যায়। ওকে, এক্সপেকটেশন বের হয়ে যায়, আপনি তখন 3D পার্সপেক্টিভ থেকে এই রিলেশনশিপকে চিন্তা করতে শুরু করেন। আমাকে অনেকে এই কোয়েশ্চেনটা করে যে টুইন ফ্লেমস কি হাজব্যান্ড ওয়াইফ কিনা? ডেফিনেটলি টুইন ফ্লেমস আর হাজব্যান্ড ওয়াইফ অফ ইচ আদার, বিকজ এটা আমাদের কোরআনেও বলা হয় দ্যাট উই ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স, বাট উই ক্রিয়েটেড ইন পেয়ার্স মানে এই 3D রিয়েলমের ম্যারেজগুলো না। ওকে, এই 3D রিয়েলমের ম্যারেজগুলো এই জন্য না, বিকজ সোল রিয়েলমে যখন ম্যারেজ হয় তখন ওইটা হয় আনব্রেকেবল। ওখানে আপনার কখনো আপনার এই ধরনের কি বলে, যেটা আমাদের ম্যারেজের মধ্যে থাকে, কি থাকে,
আপনাকে কাবিন মোহর দেনমোহর এসব বহুত কিছু ফর্ম্যালিটিস করতে হয়, বাট সোল রেলমে বা যেটা রুহের যে জগৎ, ওখানে আপনার যেটা হয়, ওখানে অলরেডি পেয়ার্স এসব ক্রিয়েট করা হয়ে গেছে। মিনস আপনি একটা জিনিস দেখেন, নেচারই আপনাকে এক্সাম্পল দিয়ে দিবে। যেমন নেগেটিভ পোলারিটি, পজিটিভ পোলারিটি। পজিটিভের ভ্যালিউ তখনই থাকে যখন নেগেটিভটা আপনার লাইফে থাকবে। নেগেটিভিটির কারণে মানুষ কি করে, পজিটিভিটির ভ্যালিউ বুঝে। ডার্কের ভ্যালিউ আছে, ডার্ক আছে বলেই মানুষ লাইটকে অনেক মানে ভ্যালিউ করে। দিনটা আর রাত দুইটারই কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স লাইফে। তো যদি রাত না থাকে তাহলে দিনের কোনো ভ্যালিউ নাই। ওকে, মানুষ রাতে রেস্ট করে কিন্তু দিনে কাজ করে, বিকজ দিনটাকে তখন মানুষ ওভাবে কাজে লাগায়, কারণ রাতে মানুষ তখন বেশি কাজ করার সুযোগ নেয়। তো এই দুইটাই হইল দুইটার পরিপূরক। স্পিরিচুয়াল কাউন্টার পার্ট হচ্ছে একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া অচল। ঠিক আছে, থার্ড ডাইমেনশনের যে রিলেশনশিপগুলো, সেগুলো যেরকম হয় যে আপনি দেখবেন আপনার এই পার্টনার লাইফ থেকে চলে গেলে কিন্তু আপনার লাইফ স্টপ হয় না, কিন্তু স্পিরিচুয়াল কানেকশনগুলো এরকম হয় দ্যাট কখনোই আপনাদের ফুল সেপারেশন আসে না। ইউ কিপ কামিং ব্যাক টুগেদার, ইউ কিপ কামিং ব্যাক টুগেদার ইন এভরি লাইফ টাইম, যেখানে আপনাদের একজন আরেকজনের সাথে না মানে ইন্টারাকশন হয়, অ্যান্ড দুজন দুজনকে আপনারা গ্রোথ করতে হেল্প করেন, বিকজ দুজন দুজনকে প্রয়োজন। দুজন দুজনকে ছাড়া কখনো গ্রো করতে পারবেন না, কখনো অ্যাসেন্ড করতে পারবেন। ইনফ্যাক্ট হায়ার রেলমেও যদি একটা সোলকে যেতে হয়, দ্যাট সোল হ্যাজ টু ওয়েট ফর দ্যাট কাউন্টার পার্ট যে সে অ্যাসেন্ড হবে এবং একসাথেই অ্যাসেন্ড করতে পারবেন, তাকে ছাড়া পারবেন না। তো এখানে কিছু ব্যাপার থাকে যে কারণে বলা হয় যে ওই জোড়াটাই রিয়েল। ওকে, বাট ওই জোড়াটাকে আপনি কখনো থার্ড ডাইমেনশনে স্ট্যাবলিশ করার জন্য ফোর্স করবেন না। ওকে, ওটা আপনার যদি কার্মা থাকে হবে, কার্মা না থাকলে ফোর্সফুলি করলেও কখনো লাভ হবে না। তো এই জিনিসগুলো আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনি যদি কাউন্টার পার্ট আসার সাথে সাথে তাকে ফোর্স করা শুরু করেন, ম্যারেজ, কমিটমেন্ট, আমার ফিউচারের কি হবে, আমার তো এজ চলে যাচ্ছে, এটা ওই ক্রাইটেরিয়াতেই পড়ে না। ডিভাইন কানেকশনকে ডিভাইন কানেকশনের মতো ট্রিট করতে হবে। ওকে, আপনার ডিএম অনেক সময় আপনার সাথে এই ভালোভাবে বিহেভ করবে, যেটা আমি অনেক সময় আমার ক্লায়েন্টদের ফিডব্যাক পাই। আসছে ঠিকই, কথা হচ্ছে, সুন্দর মতন করে বিহেভ করলো, সেই রাতে অনেক সুন্দর করে কথা বললো, এক্সপ্রেস করলো, ফিলিংস বললো, সব কিছু, তারপর 2 দিন ব্লক করে দিল, তারপর 2 দিন থেকে গায়েব হয়ে গেল। তো এটাতে তখনই আপনি ইমব্যালেন্স যদি হয়ে পড়েন, আবার হুতাশ শুরু করেন, আবার যদি ড্রেইন হয়ে যান, নেগেটিভিটিতে চলে আসেন, দ্যাট মিনস আপনার ইনার ওয়ার্ক আপনার উপর কাজ করতেছে না। ইউনিভার্স সামটাইমস আপনার ডিএমকে দিয়েই চেক করে যে আপনি কতটুকু ব্যালেন্স, কতটুকু আপনার ডিএম যদি এরকম ট্রিগার দেয়, আপনি সেই ট্রিগারটাকে হ্যান্ডেল করতে পারেন কি পারেন না। বিকজ ডিভাইন আপনার যে এত ইনার ওয়ার্ক করছেন, এই ইনার ওয়ার্কটা কতদূর আপনার হচ্ছে ঠিক মতন, সেটা চেক করে আপনার ডিএমকে দিয়ে। ঠিক আছে, এটা অলওয়েজ রিমেম্বার মাথায় রাখবেন। ডিএম হলো ডিভাইনের টুল হলো ডিএমকে পাঠাই ডিভাইন চেক করে যে আপনি কত, কারণ আপনাকে ইমব্যালেন্স একমাত্র দুনিয়াতে এই মানুষটাই করতে পারবে, আর কারো ওই ক্ষমতা নেই। ঠিক আছে, ওকে যদি একবার ডিল করা শিখে যান, ইউ ক্যান হ্যান্ডেল এভরিবডি ইন ইয়োর লাইফ, সবার ট্রিগার হ্যান্ডেল করতে পারবেন। আর অলওয়েজ এটা মাথায় রাখা উচিত, যখনই টুইন ফ্লেম আমাদের লাইফে আসে, তো টুইন ফ্লেম কোনো না কোনো ইস্যু আমাদেরকে দেখাতে আসে। ওকে, ইস্যুটা যদি আমাদেরকে সে দেখায়, সেটাতে যদি আমি ট্রিগার হয়ে যাই, দ্যাট মিনস ইস্যুটা আমাকে হিল করতে হবে। ট্রিগারটা আমি পাচ্ছি মিনস ওটা আমার ভিতরে কোথাও না কোথাও এখনও হিলিংয়ের দরকার, যার জন্য ওই পার্সন ওইটা নিয়ে কথা বলছে, যার পার্সন ওইভাবে আমাকে সে ইনসাল্ট করতেছে বা আমাকে সে হার্ট করতেছে, বিকজ কোথাও না কোথাও ওই জিনিসটা আমার ভিতরে ঠিক হয় নাই। এটাতে যদি আমি সেই জায়গাটাতে আমার ডিএমকে যদি ইগো দেখানো শুরু করে দেয় যে হ্যাঁ তুমি আমাকে ট্রিগার করো, তুমি আমার সাথে এভাবে করো, ওভাবে করো, তুমি এরকম করবে না, তুমি ওরকম করবে না, ওকে ম্যানিপুলেট করা শুরু করে দেয়, তাহলে কিন্তু ডিভাইন সেপারেশন নিয়ে আসবে। তো আপনাকে অলওয়েজ এটা মাথায় রাখা দরকার যে আপনার এই কানেকশনটা আপনার ইস্যু দেখানোর জন্য, আপনাকে ট্রিগার দেওয়ার জন্য, বিকজ আপনি হিলিং জার্নিতে আসছেন। তো যখন আপনি এটা মেনটেন করতে পারবেন না, বারবার আপনি ইগোতে চলে যাবেন, বারবার বলবেন যে তাহলে এটা আমার ডিএমই না, এটা আমার টুইন ফ্লেমই না, আমি টুইন ফ্লেম জার্নিতেই নাই, মেবি অন্য কেউ আমার ডিএম, তাহলে আপনি আসলে ব্যালেন্স না, এটাও আপনাকে বুঝতে হবে। ওকে, এগুলো হলো ইম্পর্ট্যান্ট কি সেপারেশন হওয়ার বারবার। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলবো, যেটা আমার কাছে মনে হয়, আমরা সবসময় ডিএমকে জাজ করি যে আমার এনার্জি চলে যাচ্ছে, আমার সাথে বেশি
এটা তো সত্যি কথা, আপনি যখন পেন ফ্লেমের সাথে ডিল করবেন আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। আমার একজন কাউন্সিলর যিনি ইন্ডিয়াতে আমাকে গাইড করতো 2020-2021-এর টাইম, উনি আমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছিল যে তুমি তোমার ডিএমের সাথে যখনই থেকে মানে ব্যালেন্স, আপনি দেখেন উপরে আর একজন নিচে এরকম, তো মানে কি আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। আপনি যেই নিচে যাবেন আপনার ডিএম রান করবে উপরে, আপনার এনার্জি নিয়ে উপরে উঠে যাবে। আর আপনি যেই উপরে যাবেন তো আপনার ডিএম তখন নিচে থাকবে, তো আপনার ডিএম আপনার জন্য ক্রেভ করবে। আপনাকে এটা সবসময় ধরে রাখতে হবে এই জিনিসটা, যে আমার যদি ডিএমের সাথে একটা হারমোনিয়াস বন্ডে থাকতে হয়, রানার চেজার থেকে বের হয়ে আসতে হয়, সেপারেশন ফেজ থেকে বের আসতে হয়, আমার অলওয়েজ তার সাথে একটা ব্যালেন্স মেনটেন করে মতন করে ব্যালেন্সিং করে চলতে হবে। ওকে, এটা। আর ডিএমের জন্য আনকন্ডিশনাল সাপোর্ট বা আনকন্ডিশনাল লাভ একটা জিনিস, আর ডিএমের সাথে ডিগনিটি ভুলে ডিএমকে বারে বারে আনঅ্যাওয়েকেন ডিএমকে সেক্সুয়াল এনার্জি সার্ভ করা, সেটা একটা জিনিস। ঠিক আছে, এমন কিছু সময় এসে পড়ে ডিএমের লাইফে যখন ডিএমকে রিয়েলি একটু হিলিং করা খুব দরকার হয়, বিকজ ডিএম ওয়ান্টস টু ফিল দ্যাট ইউ আর দেয়ার, আপনি এখনও আছেন এবং আপনার মধ্যে ওই জিনিস এখন আছে। বাট আপনারা যে ভুলটা করেন, টু মাচ স্পিরিচুয়াল হয়ে যান, টু মাচ আধ্যাত্মিক কথাবার্তা শুরু করে দেন, ডিএমকে আপনারা চেঞ্জ করতে চেষ্টা করেন, ডিএমকেও আপনি চান হ্যাঁ আমার মতন স্পিরিচুয়াল হও, ইনার ওয়ার্ক করো, টুইন ফ্লেম জার্নি, তুমি টুইন ফ্লেমস আমি টুইন ফ্লেম, এগুলো আপনারা শুরু করে দেন যখন, তখন ওই ডিএম না যেটা করে কি জান, ধীরে ধীরে আপনার থেকে সরে পড়ে, কারণ সে ওই অ্যাট্রাকশনটা ফিল করে না। এগুলো ভুল করেন আপনারা, তো এই জিনিসগুলো করবেন না। ওকে ওর জার্নিতে ডিভাইন শিখাবে, তার টিচার হওয়ার, মাস্টার হওয়ার, গুরু হওয়ার কোনো দরকার নেই। গুরুগিরি আপনি ডিএমের সাথে করে পারবেন না, ঠিক আছে? তো ওকে বারবার জাজ করা যে ও তো স্পিরিচুয়াল না, ও তো অওয়েকান না, ওই না সেই না, এটাও করা যাবে না। যেরকম ঠিক তেমনি লিমিটেড এনার্জি সার্ভ আপনাকেও করতে হবে, লিমিটেড টক, যদি সেটা হয় যে ঠিক আছে সে বাইরে থেকে অনেক বেশি নেগেটিভিটির মধ্যে থাকতেছেন, আপনার থেকে একটু সামান্য এনার্জি চাচ্ছে, আপনি ব্যালেন্সে থেকে তার সাথে ডিল করেন, কিন্তু নিজে আবার ড্রেন হয়েন না। আর আনকন্ডিশনাল লাভ অ্যান্ড সাপোর্ট সবসময় ডিএমের টুয়ার্ডস রাখবেন, যেটা একটা মা কীরকম হয়, মা কিন্তু সন্তানদেরকে খুব মানে মন থেকে ভালোবাসে। মায়ের জন্য কী করলো না করলো মা কিন্তু এটা দেখে না, এবং মা এটাও দেখে না, মাদার আর্থের নেচারটা দেখেন। মাদার আর্থকে আমরা কী করি, আমরা কি মাদার আর্থের ভ্যালিউ করি? মাদার আর্থের থেকে নিয়ে খাচ্ছি, মাদার আর্থ আমাদেরকে পুরা অ্যাবান্ডেন্স দিয়ে ঘিরে রাখছে, কিন্তু আমরা না গ্রেটফুলনেস শো করি, না গ্র্যাটিটিউড দেই, না কখনো এই জিনিসটার ভ্যালিউ বুঝি। কিন্তু মাদার আর্থ সবাইকে ইকুয়ালভাবে ট্রিট করে, মাদার আর্থ কিন্তু কোনো ভেদাভেদ করে না, ঠিক আছে? সেম কোয়ালিটিটা আপনার মধ্যে আসা দরকার, একটা মাদারলি নেচার আপনার মধ্যে ডেভেলপ করেন ফর ইয়োর ডিএম, যে যখন তার সাপোর্ট দরকার, যখন আপনার থেকে সে কিছু সাপোর্ট ডিজার্ভ করে, আশা করে যে তুমি আমার সাথে থাকো আমার ব্যাড টাইমে, তখন তার সাথে ওভাবে ডিল করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনার ডিএম আপনাকে ডিসরেসপেক্ট করে, আপনাকে শুধু মিসইউজ করে, তাহলে তাকে কখনোই আপনি আপনার কোনো পিকচার বা কোনো এরকম ডিমান্ড ফুলফিল করে না যেটাতে আপনার নিজের কাছে ছোটো ফিল হবে। ওকে, অলওয়েজ মেনটেন দ্যাট ডিগনিটি, বিকজ ডিএম আপনাকে ডিগনিটিও শেখায়, ডিএম আপনাকে সেলফ রেসপেক্ট শেখায়। এগুলো হলো ইম্পর্টেন্ট জিনিস এই ইয়ের। আর অলওয়েজ 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 মনে রাখবেন, শুধু আপনার যে ডিএম যে আপনার এনার্জি নিয়ে যায় তা না, ডিএমের এনার্জি আপনারও দরকার পড়ে। ডিএমের এনার্জি কারণে আপনি অনেক গ্রোথ করতে পারবেন লাইফে। যারা জিজ্ঞেস করেন না যে আমি কি কোনো টুইন ফ্লেমের সাথে যে ডিল করছি এটা কি আসলে রিয়েল কিনা, কীভাবে বুঝবো? আপনি তখনই বুঝবেন যখন থেকে এই পার্টনার, ট্রু ডিভাইন পার্টনার আপনার লাইফে ঢুকবে, এন্টার করবে, আপনার লাইফে গ্রোথ, অ্যাবান্ডেন্স আসবে। আপনি নিচের দিকে কখনো যাবেনই না, আপনি উপরেই উঠবেন সব লেভেল। আপনার বিহেভিয়ার ঠিক হবে, আপনি মানুষ ভালো হবেন, আপনার রিলেশনশিপ ঠিক হবে, আপনার নেগেটিভ যেই সারাউন্ডিংস আপনাকে মানে মিসগাইড করে তারা আপনার লাইফ থেকে অটোমেটিক গায়েব হওয়া শুরু হয়ে যাবে। আপনার ফাইন্যান্সিয়াল অনেক 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 রাস্তা খুলে যাবে, ঠিক আছে? আমি তো আমার অনেকবার চ্যানেলে শেয়ার করছিলাম যে আমার আজকে কয়েকটা বিজনেস শুধু এই কারণে, বিকজ আমি আমার ডিএম আসার পর আমি ওইভাবে করে ফোকাস করছি নিজের উপর, আমার রাস্তা খুলে গেছে। তো এগুলো হলো সাইন। আর ডিএমের সাথে কানেক্টেড থাকবেন, বাট ব্যালেন্সে থেকে। ডিএমকে এনার্জিও দিবেন, ডিএমের থেকে এনার্জিও নেবেন, কিন্তু ওভার কোনো কিছু না, তাহলে সেপারেশন হবে না। ডিএম কখনো ব্লক করে চলে গেলে সেটা নিয়ে ট্রিগার হবেন না। সে যদি আপনার রিয়েল টুইন ফ্লেম হয়, সে কোথাও যেতে পারবে না, সে আপনার কাছেই ব্যাক করবে। দুনিয়ায় হাজার কার্মিক সোলমেট যাদেরকেই সে মিট করুক, শান্তি সে আপনার কাছেই পাবে। হোম বলে না, কামিং ব্যাক টু হোম, ওটা আপনি। তো ওটা কখনো নিয়ে আপনি এত টেনশন করার দরকার নেই। এই জিনিসটা বুঝতে পারলে আপনার জার্নি নিয়ে আর কখনো এত কষ্ট হবে না।
ডিএমকে 3D প্রেশারগুলো দিবেন না, ম্যারেজ 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 করবেন না, কমিটমেন্ট করবেন না, বিকজ এগুলা বেচারা করতে আসেনি এখানে। ও অলরেডি অনেক বেশি কার্মিক ব্যাগেজ মাথায় নিয়ে লোড নিয়ে তার পুরো সাইকেল ক্লিয়ার করতেছে, তারপরে আপনিও যদি ওই বিহেভিয়ার করেন আপনি আপনার জার্নিতে ডিলে করবেন। তো এই জিনিসগুলা খুব ইম্পর্ট্যান্ট একটা টুইন ফ্লেম কানেকশানে হারমোনিয়াস বন্ড ধরে রাখার জন্য। গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে, ন্যাচারাল বিহেভ করবেন, বারবার টুইন ফ্লেম কনসেপ্ট নিয়ে বসে যাবেন না। কোন চ্যানেলে কি শুনছেন সেগুলো শুনে শুনে ডিএমের উপর অ্যাপ্লাই করতে যাবেন না। ডিএমের তো এনার্জি এটা, ও তো এটা না, এই না সেই না, হাজারটা চ্যানেল শোনা বন্ধ করে দেন। এগুলো আপনারা আপনাদের জার্নিতে ব্লকেজ করেন। ওকে, ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না। ফর এনি কাইন্ড অফ কাউন্সেলিং সেশন, পার্সোনাল গাইডেন্স, অ্যাস্ট্রোলজি রিডিং, ট্যারো কার্ড রিডিং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হিলিং সার্ভিস প্রোভাইড করি, তো ওটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার কাছে সময় নেই, আপনি আপনার চক্রা ব্যালেন্সিং করতে পারছেন না, অরা ক্লিনজিং করতে পারছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আই ক্যান হেল্প আউট ইউ ইন দিস জার্নি, বিকজ আমার কাছে যথেষ্ট এই এক্সপার্টাইজগুলো আছে। আমার এক্সপার্ট হিলার, সার্টিফাইড হিলার, তো আই ক্যান হেল্প ইউ। ওকে, ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যা আপনার ওপিনিয়ন, এখানে আমি সেগুলো চেক করবেন, আমি আপনাকে রিপ্লাই দিতে চেষ্টা করব। বাই বাই, টেক কেয়ার।